আসসালামু আলাইকুম। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব আলুর দম। আলুর দম রান্নার জন্য ফার্স্টেই আমি আলুগুলা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। শুরুতেই আলুগুলাকে সিদ্ধ করতে দিতে হবে, তাই সামান্য লবণ এবং হলুদ দিয়ে আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য সিদ্ধ করব। এখন রান্নার প্রসেসটা শুরু করলাম। তেল সামান্য গরম হলে তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ এবং লং দিয়ে দিয়েছি। তার ভেতর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা, জিরা বাটা সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর ভিতর সামান্য পানি দিয়ে দিলাম। এইভাবে আরও কিছু সময় কষাবো। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আলুগুলাকে দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে ভালোভাবে আলুর সাথে মশলাটাকে মেশাবো। আমি প্রথম আলুর দম রান্না করছি, জানি না কেমন হবে। অনেক দিন ধরে আলুর দম খেতে ইচ্ছা করছিল, কিন্তু আম্মু রান্না করে দিচ্ছিল না। এই জন্য নিজেই রান্না শুরু করে দিলাম। আগে কখনো রান্না করিনি তো কি হয়েছে, ইউটিউব তো আছে। ওইখান থেকে একটা আপুর ভিডিও দেখে প্রথমে আমি রান্নাটা শিখে নিয়েছি। আপুর ইউটিউব চ্যানেলের নামটা মনে আসছে না, বাট প্রায় সময় তার রান্নার ভিডিও আমি দেখে থাকি। কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। আলু কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিলাম। আলুর দম খেতে বেশি মজা লাগে পরাটা আর লুচি দিয়ে। তরকারির কালার দেখলেই বোঝা যাচ্ছে ঝাল কেমন হয়েছে। আসলে আলুর দমে একটু ঝাল না হলে ভালো লাগে না। শুকনা মরিচ বাটা দিয়ে রান্না করেছি, আর কাঁচামরিচ 4-5টা ভেঙে দিয়েছি, যাতে তরকারি দিয়ে কাঁচামরিচের একটা স্মেল আসে। 4-5 মিনিটের জন্য ঢেকে দিব। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন ঝোল কমানোর জন্য আরও কিছু সময় চুলার উপর রেখে দিলাম। হয়ে গেছে আমার আলুর দম রান্না করা, আমার শখের আলুর দম।